এটা প্রতিজ্ঞা করার সময় 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে হোক, মানুষ চাইছেন। সেই জন্য আন্দোলন সংগঠিত করা নয়, এটা মাথায় রাখবেন। যে মানুষ আপনাদের মতো সাহস সঞ্চয় করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, রাস্তায় নামতে এখনো কিন্তু করছেন, তাদের প্রতিনিধি হিসাবে তাদের চোখের জল মোছাতে আপনারা ঝেঁটিয়ে বিদায় করবেন এই পাপিষ্ট সরকারকে। সেই জন্য আপনাদের মাঠে নেমেছেন, আরো নামতে হবে। তাই জড়ো হচ্ছেন চারদিকে, সর্বত্র। আমি প্রথমেই মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানীয় জেলা সভাপতি অর্জুন বিশ্বাস মহাশয়, রাজ্য বিজেপির লড়াকু নেতা অর্জুন সিং মহাশয়, রাজ্য বিজেপির অন্যতম নেতা মাননীয় প্রবল রাহা মহাশয় এবং জেলা এবং মন্ডল নেতৃত্বরা যারা উপস্থিত রয়েছে, আমরা এই মুহূর্তে তপ্ত রোদে সারা পশ্চিমবঙ্গে বিক্ষোভ সমাবেশ যে হচ্ছে তার একটা ছোট্ট অংশ মাত্র। গলিতে গলিতে, পাড়ায় পাড়ায় যেখানে মানুষের অধিকার লুট হচ্ছে, যেখানে হিন্দুর প্রাণ লুট হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের মানুষ তারা জেগে উঠেছে। তারা ঘৃণার চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা উচ্চারণ করছেন। মুখ্যমন্ত্রী চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় মানব বিরোধী, মনুষ্যত্ব বিরোধী যা কাজ করছেন, সেই কাজে তিনি মুখ্যমন্ত্রী যে চেয়ার, সেই চেয়ারের সম্মান অনেক আগেই হারিয়েছেন। আমরা অবাক হয়ে যাচ্ছি, যেখানে বারবার চোর ধরা পড়লেও চুরি ছেড়ে দেয়। পাড়ায় পাড়ায় আগে যে গামছা চোর, বালতি চোর, লুঙ্গি চোর, নাইটি চোর দেখতে পাওয়া যেত, তারা সেই সব চুরি ছেড়ে দিয়ে সরাসরি তৃণমূলের নেতার মন্ত্রী হয়ে গেছে। তাই আজকে আর পাড়ায় চোর খুঁজে পাওয়া যায় না। যা চোর রয়েছে কালীঘাটে আর যা চোর রয়েছে নবান্নে। চোরেরা আপনি মন্দিরের সামনে কি বিয়ে বাড়িতে হাওয়াই ছুটি ছেড়ে ঢুকলে সেই চটিও চুরি হয়েছে। তাই চোরেরা মিটিং করে দেখলো যে আমাদের একটা দল বড় করতে হবে, এমন একটা দল করতে হবে যে দল থেকে মুখ্যমন্ত্রী হবে। আমরা কেন অপমানিত হয়ে বারবার এই খাটাখাটনি করে চুরি করব? কার্নিশ বেয়ে পাঁচিল টপকে, গ্রিল ভেঙে, দরজা ভেঙে চুরি করব? আর পুলিশ আমাদের কান ধরে নিয়ে যাবে? আমাদের তো পার্থ চ্যাটার্জির মতো গার্লফ্রেন্ড আছে নাকি? তো তাই আমাদের লজ্জা হয়তো নাকি? তাই আমাদের ববি হাকিমের মতো হয়ে উঠতে হবে। মুসলমানদের জমি চুরি করে, ওয়াকফের সম্পত্তি চুরি করে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নিজেরা গরিব মুসলমানের মাল ঝেড়ে পয়সা বানিয়ে তারপর গরিব মুসলমান তাদেরকে খেপিয়ে ভুল বুঝিয়ে রাস্তায় নেমে আন্দোলনের নামে হিন্দু নিধন যজ্ঞ করতে হবে, হিন্দু মা বোন ভাইদের কেটে কুচোতে হবে, নাহলে চাকরি দুর্নীতি ঢাকা যাবে না। এই করে নামিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। এই ববি হাকিম, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, যারা থেকে থেকেই দাওয়াতে ইসলাম দেয়। দাওয়াতে ইসলাম মানে বোঝেন? আমার মনে হয় বোঝেন না। দাওয়াতে ইসলাম মানে ইসলাম ধর্মে আপনাকে আমন্ত্রণ। এই আমন্ত্রণ ভালোবেসেও হয়, আবার এই আমন্ত্রণ ছুরি তরোয়াল বন্দুক দেখিয়েও হয়। যাবি না বেটা? সেই আমন্ত্রণ দেওয়া তোর কাছে ববি হাকিম আর সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনারা দেখেছেন। সারা পশ্চিমবঙ্গে আন্দোলনের নামে
যে পরিকল্পিতভাবে হিন্দু নিধন হয়েছিল, 8 মাসের বাচ্চা, 8 দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চা, অন্তঃসত্ত্বা মা পরিষ্কার তারা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে নিজের ভেটে চলে গেছে। না শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কোন স্বাধীন দেশে সংখ্যাগুরু মানুষকে সংখ্যালঘুদের এই বর্বর অত্যাচারে কোনদিন ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে পালিয়ে যেতে হয়নি। কেন হয়েছে? এখানে কিছু অধস্তন পুলিশ কর্মচারী দাঁড়িয়ে আছে, পাঁচিলের ভেতরে রয়েছেন, বাইরে রয়েছে। লোকে বলে যে তৃণমূলের জেলা সভাপতির কাজ নাকি অধিকাংশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে দেন। আমাদের শুনতে খারাপ লাগে। লোকজন বলা বলি করে যে এসপিরা তৃণমূলের তোলাবাজির টাকা মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছে কি করে পৌঁছবে, সেই জন্য নাকি বন্দোবস্ত করে দেন। লোকজন বলা বলি করে যখন আর্জি করে ডাক্তার হত্যাকাণ্ড হলো, তৃণমূলের দুর্নীতি ঢাকতে পরিকল্পিতভাবে ওই জুনিয়র ডাক্তার মহিলাকে কুচো কুচো করে খুন করা হলো, রেপ করা হলো, সেই সময় পুলিশ এবং পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করা হলো, কারণ ওই টাকা তৃণমূলের পার্টি অফিসে পৌঁছত। এখানে সামনেই হাসপাতাল রয়েছে, সদর হাসপাতাল। খেয়াল রাখবেন এই ঘটনা যাতে এখানে না ঘটে। দুর্ভাগ্যজনক, ওই ঘটনাতে নবান্ন থেকে দাঁড়িয়ে এসপিরা, মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, যারা জেলার মুখ্যমন্ত্রীও বলতে পারেন তারা, এবং যারা এসপি পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বাপের পয়সায় পড়াশোনা করেনি। তারা যে উর্দিটা পারে, যে সংবিধানে হাত রেখে শপথ খেয়েছে, ওটা কোন কালীঘাটের লিখে দেওয়া নয়। তো তাহলে কেন এত জুতো চাটা, চটি চাটা? উত্তর দিতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের। আপনাদের আমরা সম্মান করতে চাই, কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ্যমন্ত্রীর চেয়ারের অসম্মান করছেন, উনি হিন্দুরও নয়, মুসলমানেরও নয়, শিখেরও নয়, খ্রিস্টানেরও নয়, জনজাতি নয়, উপজাতি নয়, আদিবাসী নয়, উনি সেফ চোরেদের। তাই আজকে আমরা যখন হিন্দু নিধন নিয়ে কথা বলছি, তখন শিক্ষক নিধন চলছে। হাজার হাজার শিক্ষকেরা তারা চোখের জল ফেলে যাদের চাকরি তৃণমূল চুরি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা কাল রাত থেকে না খেয়ে না দে দাঁড়িয়ে রয়েছে। আর একটু আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যোগ্য অযোগ্যের তালিকা তোমরা নিয়ে কি করবে, স্কুলে যাও, মাইনে নাও। মানে যে যে লোকজনের থেকে ঘুষ নিয়ে সাদা খাতা জমা দেওয়া ক্রিমিনালদের চাকরি দিয়েছে এই তৃণমূল, এই মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের নাম বাইরে বার করা যাবে না। তাদের প্রোটেকশন কে দিচ্ছে? এই পুলিশ। আমরা গান বন্ধ করি বাধ্য হয়ে, কিছু মনে করবেন না জুনিয়র পুলিশ অফিসাররা। আমরা জানি একটা বড় অংশের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর একটা বড় অংশের এসপি, যারা সংবিধানের শপথ খেয়ে, যারা আইনের শপথ খেয়ে, যারা নিজের মেধায় পড়াশোনা করে, যারা এই পোশাক পরেছেন, এই দায়িত্ব পেয়েছেন, তাদের এই তৃণমূলের কাছে এই বর্দি, এই শিক্ষা দীক্ষা বিক্রি করে দেবার কোন দরকার ছিল না। কত টাকা চাই আপনাদের? আরো কত টাকা? বলুন, বিজেপির কার্যকর্তারা রেডি আছে নিজের বডির রক্ত বিক্রি করে মাসে মাসে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই এসপি রক্ত বিক্রি করে টাকা বিজেপি দিয়ে দেবে। কোন হিন্দুর রক্তে স্নান আপনাদের করতে হবে না, কোন যোগ্য শিক্ষকের চাকরি চুরির রক্তে আপনাদের স্নান করতে হবে না। আমাদের জনগণের ট্যাক্সের টাকায় কেনা আপনারা দাঁড়িয়ে রইলেন। হিন্দুর মা বোন আমরা মরে যাচ্ছি, আমাদের জিহাদি শক্তি কিছু উগ্রবাদী মুসলমান মারছে, আমাদের বাঁচাও বলছে, আপনারা ফোন তুলছেন না। আর এখন জেলায় জেলায় গিয়ে প্রচার করছেন অবস্থা নাকি ঠিক হয়ে গেছে, এই তো হিন্দুরা বাড়ি ফিরছে। চালাকি পেয়েছেন, চালাকি পেয়েছেন।
চালাকি পেয়েছেন, চালাকি ছুটিয়ে দেব যদি আর বাড়াবাড়ি হয়। সূত্রে যান, ভারতবাসীর পক্ষে থাকুন, সংবিধানের পক্ষে থাকুন, কোন চোরের বাবার হয়ে দালালি করবেন না। যদি বেশি বাড়াবাড়ি করেন জেনে রেখে দেবেন, আজ আছে কালীঘাট, কাল হবে খালিঘাট, খালি হয়ে যাবে। আমরা চাই আপনারা সম্মানের সঙ্গে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি সবাইকে রক্ষা করবার জন্য, আইনকে রক্ষা করবার জন্য আপনাদের চাকরি। কোন চোরের বাচ্চা চোর, চোরের বাচ্চা চোর তৃণমূলের দালালি করবার জন্য আপনাদের চাকরি নয়। যদি সূত্রে না যান, তাহলে আবার বলছি, যেমন হিন্দুরা ফোন করে করে আপনাদের পায়নি, তাদের প্রাণ চলে গেছে, ঘর বাড়ি চলে গেছে, চাকরি হারাদের আপনারা বুটের লাথি মারছেন মুখে, কারণ আপনার মালিক পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করিয়েছেন ওই গরিব বাড়ির ছেলেটার চাকরি, ওই গরিব মেয়েটার চাকরি, যে ভেবেছিল চাকরি পেয়ে আমি শিক্ষক তৈরি করব, যে শিক্ষা আমরা ছাত্র তৈরি করব, যে ছাত্র ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চাকরিজীবী হবে, যে মাসের শেষে তার বুড়ো বাবা মায়ের জন্য সৎ পথে একটু ওষুধ কিনে আনবে, একটু ভাই বোনের শরীরে একটা পুরনো ছেঁড়া শরীরে একটু সালোয়ার আনবে, কেটে জামা কিনে দেবে, মানুষের মতো মানুষ হয়ে বাঁচবে। আর আপনারা তার বুকে লাথি মারলেন। এই লাথি আমরা ভুলিনি, আপনাদের বুড়ির কাছ থেকেই লাথি এসেছিল, আর ওই লাথির নির্দেশকে দিয়েছিল আমরা জানি। তাই সাবধানে থাকবেন। সম্মানীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে বলবো, নিজের চেয়ারের সম্মান রাখুন। আপনার টাইটেল তো ব্যানার্জি নয় না, নাকি হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জিতে আপনারও প্লট কেনা আছে স্যার? যদি না থাকে, আমরা এসপি সাহেবদের, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবদের আমরা সম্মান করতে চাই। যদি সেই সম্মান আপনারা রাখতে চান, তাহলে নিরপেক্ষভাবে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান, চোরেদের বিরুদ্ধে দাঁড়ান, নালে কবে আপনার চেয়ার চুরি হয়ে যাবে আপনারও খেয়াল থাকবে না। ম্যাজিস্ট্রেট সাহেব, ডেপুটেশন আমাদের তরফ থেকে পৌঁছে গেছে, পড়ে নেবেন শেষ লাইন বলে আমি আমার কথা শেষ করব। কাজে যত হিন্দু মাগল, এটা মন দিয়ে শুনবেন, পারলে রেকর্ড করবেন, এটাই চালাবেন। কাজে আমার হিন্দু মাগল, কাজে চাকরি হারার প্রাণ, কাজে আমার হিন্দু মাগল, কাজে যত চাকরি হারার প্রাণ, মমতাকে করুণ বিদায়, তবেই গঙ্গাস্থান, তবেই গঙ্গাস্থান, তবেই গঙ্গাস্থান।